নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো, দেখেন, কাতলা মাছ। এই কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ আমি আজকে ভাপা করব। কিভাবে করি, কি দিয়ে করি, পুরো ভিডিওটা দেখবেন। আর এই দেখেন, নিয়েছি এই যে কুমড়োর পাতা, কচি কচি কুমড়োর পাতা। এই কুমড়োর পাতাই আমি ভাপা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি কড়াইতে দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। জলও গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার পাতাগুলো একটু জলে দিয়ে দেবো। পাতাগুলো আমি সকালবেলায় গাছ থেকে নিয়ে এসেছি, পাশের আমার এক দিদির বাড়ি হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি। এবার দিয়ে দেবো জলে, গরম জলের মধ্যে। এই গরম জলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব, তাইতেই হয়ে যাবে। এই ঝুড়িটাই তুলে নিলাম, জলটা ঝরে যাবে যাতে। আবারও কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলে একটু লবণও দিয়েছি, জলটা গরম হোক। জলটা অনেকটা গরমও হয়ে গেছে। এবার যে মাছগুলো, কাতলা মাছ, কাতলা মাছগুলো আমি জলে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে এবার মাছটা একটু সেদ্ধ করে নেব। ঢাকনায় চাপা থাক, মাছটা সেদ্ধ হোক। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটা জল থেকে তুলে নেব। প্রত্যেকটা মাছ তুলে নেব। এই জলটা আমার আর লাগবে না, আজকে জলটা ফেলে দেব। এবারে মাছ একটু ঠান্ডা করে নেব। মাছ হালকা ঠান্ডা হয়ে গেছে, এবারে মাছের এই ছালগুলো তুলে নেব। দেখেন, আস্তে আস্তে টান দিয়েছি, কত সুন্দর উঠে গেছে ছালটা। আজকের যে মাছ ভাপাটা আমি করব, এভাবে কে কে মাছ ভাপা খেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। আর দেখেন, মাছের পুরো ছালটা আমি তুলে নিয়েছি। এবার এই সাইডে থাক, এই থালাটায় রেখে দিই, একটা একটা করে সবগুলো ছালগুলো তুলে নেব। এই দেখেন, প্রত্যেকটা মাছের ছাল আমি তুলে নিয়েছি একইভাবে। এই যে ছালগুলো সব এই যে থালায় আছে, এটা রেখে দিলাম সাইডে। এবারে দেখুন, এই আমি একটু গন্ধরাজ লেবু নিয়েছি, এর উপরে একটু গন্ধরাজ লেবুর রস দেবো প্রত্যেকটা মাছের গায়ে। সুন্দর একটা গন্ধ আসবে গন্ধরাজ লেবুর, খাবার সময় সেন্টটা হেভি লাগবে। এবার আমি মাছগুলো উল্টিয়ে ওই এসব ওই পিঠেও দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলো ধরতে হবে, কেন মাছগুলো সেদ্ধ আছে, ভেঙে যেতে পারে। আবার ওই রসটা দিয়ে দেবো, প্রচুর রস লেবুতে। এবার আমি এই থালাটা নিয়েছি, এতে মশলাটা মাখিয়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়েছি একটু জিরে। এই জিরেটা দেওয়ার কারণে মাছের 3 গুণ স্বাদ বেড়ে যাবে সর্ষের মধ্যে। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণ বেশি দিতে হবে, কেন মাছের গায়ে তো লবণ দেওয়া নাই। দেব হলুদ। দেব সর্ষের তেল। এই মাছ ভাপাটায় তেল, কাঁচা সর্ষের তেলটাই মেইন। এবার মশলাটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি।
এবার আমি একটা একটা মাছের মশলার গায়ে দেবো, যে এবার ভালো করে একটা মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। ধরে সাইডে থাক। প্রত্যেকটা মাছের গায়ে এরকম মশলা মাখিয়ে নেব। এই সব মাছের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি। আর এদিকে যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম, মাছটা সাইডে থাক। এবারে আমি একটা একটা পাতা নেব, এভাবে করে দুটো থালায় দুটো পাতা বসিয়ে দিলাম। যে একটা থালা একটা থালা দুটো। পাতাটা কত সুন্দর নরম হয়ে গেছে ভাপানোর জন্য। এবার আমি এরপরে দেব মাছ। একটা মাছ দিলাম। উপরে দিয়ে দেবো একটু মশলা। দেবো একটা কাঁচা লঙ্কা। দেবো একটু সর্ষের তেল অল্প করে। এবার আমি ভাজটা দেব, এভাবে দেব একটা ভাজ, এভাবে একটা ভাজ দেব। দিলাম, দেখবেন লক্ষ্য করে ভাজটা কিছু দিয়ে বাধা লাগবে না। এই পাতাটা নিচে দিয়ে দেব, কোনো জায়গা দিয়ে কিছু পড়বে না, সুন্দরভাবে এরকম হয়ে যাবে, কোনো কিছুতে বাধাও লাগবে না। এবারে আমি এই ঝাঁঝরি থালাটায় এই যে তেল মাখিয়ে নিয়েছি ফুটো ফুটো, এটার পরে রেখে দেবো, এটাই ভাপাবো। এই আবারও একটা পাতা নিলাম, আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাজ। আবার একটা মাছ দিয়ে দিলাম। এই উপরে একটু মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা খেতে যা টেস্ট। আবার একটু সর্ষের তেল দেবো। ওই একই ভাবে ভাঙিয়ে নেব, পাতাটা ভাজাবো এইভাবে দেব। এই দিলাম। হ্যাঁ, আর কিছু লাগবে না, কোনো কিছু বাঁধার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। আবার এটা ওই থালার পরে রেখে দেব। এইভাবে আমি সবগুলো করে নিই। এই যে সব মাছগুলো একইভাবে আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে ভাজ দিয়ে। এবার আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখেন ফুটছে কত সুন্দর। এবার আমি বসিয়ে দেবো এই থালাটা এই জলের মধ্যে, এইটাই ভাপাবো। মাছ ভাপাটা আজকে এভাবেই হবে। এবার এই থালাটা দিয়ে আমি ঢেকে দেব। বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবারে আমি ঢাকনাটা তুলে নেব। মাঝখানে একবার আমি ঢাকনাটা তুলেছিলাম, তুলে এই ঢাকনাটা উপরে দিয়ে দিয়েছিলাম। এবার তুলে নিলাম। এবার আমি একটু উল্টিয়ে দেব আস্তে আস্তে করে এই পাশটা। প্রত্যেকটা উল্টিয়ে দিয়ে আবার একটু ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে তুলে নেব। আবারও ঢেকে দিলাম। মাছটা ভাপানো হয়ে গেছে। আমি মাছ ভাপা বললাম, আপনারা পাথরিও বলতে পারেন, কেন পাতায় দিয়েছি। আর আমি সব একইভাবে ভাপিয়ে নিয়েছি দিয়ে আমি ভাপা বললাম।
টিফিন কৌটো ছাড়াও পাতায় ভাপানো যায়। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখেন কত সুন্দর হয়েছে, সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এবারে আমি আরেকটু এই গ্যাসের উপরে, এই হাঁড়ির উপরে একটু ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য, তাহলে ভাপটা এর ভিতরে ভালো বসে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবারে এটার থেকে আমি এই থালাটায় তুলে নেব। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা খুলে দেখাচ্ছি আমি। আগে দেখাই পাতাটা, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাতাটাও খেয়ে ফেলবেন, কুমড়োর পাতা। দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও তো ওরকম টেস্ট হবে। আরো একটা খুলে দেখাচ্ছি। আমার এখনো ভাত হয়নি, গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন, এত ভালো লাগবে না খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাহ, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে দেখেন, কালারটাও যেমন হয়েছে। এখানে একটু কাছ থেকে দেখাচ্ছি, আরো কত সুন্দর লাগছে দেখতে। দেখেন আমি যেভাবে কাতলা মাছ ভাপা করলাম, একদম অন্যরকম ভাবে করলাম। এইভাবে একবার বাড়িতে আপনারা ওই কাতলা মাছ ভাপা খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো খেতে। যাই হোক, আবার কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। তার ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।